बारिश और आंधी से सिलगुड़ी में कई जगहों पर गिरे पेड़। नमस्कार दर्शकबिन, आप देख रहे हैं जयगांव में मैं सपना छेत्री आपके साथ। भारी बारिश और आंधी तूफान के कारण सिलगुड़ी में कल रात कई जगहों पर पेड़ गिरे, जिसके कारण आवाजाही काफी देर तक बाधित रहा और लोगों को समस्या का सामना करना पड़ा। सिलगुड़ी के सेवक रोड, हैदरपाड़ा, हकीमपाड़ा, लेप लेक टाउन सहित कई जगहों पर पेड़ गिरे तो कई पेड़ की टहनी टूटकर सड़कों पर आ गए। आपदा प्रबंधन विभाग और सिलगुड़ी नगर निगम के कर्मचारी रात भर इन पेड़ों की सफाई के काम में लगे रहे। आपदा प्रबंधन विभाग और सिलगुड़ी नगर निगम के कर्मचारी के लगातार मशक्कत के कारण सुबह में इन सड़कों पर आवाजाही सामान्य हो सकी। अच्छी बात है कि पेड़ के गिरने से किसी को हताहत नहीं हुआ और कोई हादसा नहीं हुआ। প্রাকৃতিক দুর্যোগে আজ কালকে রাতে 1টা-1:30 অবধি আমরা সবাই ছিলাম, রাস্তায়ও ছিল অনেকেই। আমার কাছে কালকে রাতে 6টা জায়গার খবর ছিল। সেটা হচ্ছে 15 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ডে একটা গাছ বাড়িতে রেস্ট করছিল, মানে ওইখানটায়। নাম্বার 3 হচ্ছে 21 নম্বর ওয়ার্ডে একটা গাছ একবারে মাটি থেকে উপড়ে পড়ার মতো অবস্থা ছিল, একটা গাছ পড়ে গেছিল। আমাদের সূর্য সেন পার্কে তার নিয়ে একটা গাছ পড়ে যায়। একটা তারাচাঁদ বিল্ডিং এর সামনে একটা গাছ পড়ে গেছে। তারাচাঁদের উল্টো সাইডে একটা গাছ পড়েছে। কসমস বিল্ডিং এর ওখানে একটা গাছ পড়েছে। তারপরে মদনগঙ্গা নার্সিং হোম, সেখানে একটা বাড়ির চালে একটা গাছ পড়েছে। প্রধাননগরে একটা গাছ পড়েছে। এই 11টা, আর কলেজ পাড়ায় একটা গাছ পড়েছিল, ওটাকে ক্লিয়ার করেছে। 12 মোটামুটি 12-14টা স্পট আমাদের কাছে আছে। তার বাইরেও আরো 8-10টা জায়গাতে হয়েছে। আনন্দকে ওখানে হয়েছে বলছে, এখানটা হাউজিং এর কাছাকাছি একটা হয়েছে বলছে। এরকম হচ্ছে, সব সরানো হয়নি, সরাচ্ছে, কিন্তু মেন রাস্তাগুলোকে ক্লিয়ার করা হচ্ছে। ইলেকট্রিক লাইট অফ করা আছে এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা এগুলোকে রিপ্ল্যান্ট করার চেষ্টা করছি। অ্যাটলিস্ট 60 to 70% গাছ রিপ্ল্যান্টেড, যেটা ভারতবর্ষের কোথাও কেউ করতে পারে। অ্যাটলিস্ট 60% গাছ রিপ্ল্যান্ট করবো। আর